আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় মৃত্যু ভয়। আমরা মৃত্যু ভয় নিয়ে আলোচনা করব। মৃত্যু ভয় হোমিওপ্যাথিক বিভিন্ন মেডিসিন নিয়ে আলোচনা করব। এখানে একটা বিষয় আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে মৃত্যু ভয় কোনো রোগ না, এটা একটা অবস্থা। আর আমরা এটা আগেও বলা হয়েছে যে আমাদের ওষুধগুলো সবসময় রোগ হিসেবে হয় না, রোগী হিসেবে হয়। রোগী হিসেবে মানে রোগীর সিস্টেম হিসেবে। আর রোগীর সিস্টেম হিসেবে যেমন আমরা দেখি অনেকগুলো বিষয় দেখি, তার মধ্যে একটা জিনিস অনেক সময় দেখা যায় যে তার মধ্যে একটা মৃত্যু ভয় থাকে। এখন ব্যাপারটা হয়েছে অনেকে মৃত্যু ভয়টাকে বলেই এর ব্যাখ্যা বলতে রাজি হয় না। মৃত্যু ভয় তো মৃত্যু ভয়, এটা এখানে আবার ব্যাখ্যা বলবো কেন? কিন্তু তাদের জন্য আজকে এই ভিডিও, যেন তারা এটা বোঝে যে শুধু মৃত্যু ভয়ের জন্য আমাদের হোমিওতে প্রায় 30-40টা গ্রুপের মেডিসিন আছে। কিন্তু আমরা পুরো 30-40টা গ্রুপ বলবো না, আমরা 15-20টা মেডিসিনের কথা আলোচনা করবো আজকে, শুধু একটা ধারণার জন্যে, যেন আজকে সবাই এই বিষয়টা নিয়ে ধারণা পেতে পারে যে মৃত্যু ভয়ের বিভিন্ন ভাগ হিসেবে বিভিন্ন রকম মেডিসিনের গ্রুপ ভিন্ন ভিন্ন হয়। আমাদের এই ভিডিওতে মৃত্যু ভয়ের বিভিন্ন সিস্টেম হিসেবে বিভিন্ন মেডিসিনের সাথে সাথে গুরুত্বপূর্ণ অনেক তথ্য এবং সতর্কতা থাকবে। এই জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা গেল। প্রথমে আমরা আলোচনা করব মৃত্যু ভয়ের বিভিন্ন মেডিসিন, বিভিন্ন গ্রুপের মেডিসিন। যেমন আমরা দেখি অ্যাগনাস কাস্টের মধ্যে দেখা যায় যে রোগীর মধ্যে মৃত্যু ভয় থাকে, সে মনে করে সহসায় সে মারা যাবে, এরকম একটা মৃত্যু ভয় থাকে। এরপরে দেখা যায় যে অ্যাকোনাইটের মধ্যে দেখা যায় তার মধ্যে মৃত্যু ভয় থাকে এবং সে এমন হয় যে সে মৃত্যুর তারিখ বলে দেয়, কিন্তু তার মধ্যে একটা আশা থাকে। সে আশার কারণে সে চায় যে অমুক ডাক্তারে ডাকা হোক, অমুক আত্মীয় স্বজনরে ডাকা হোক, এদেরকে বলো আমি তো বাঁচবো না। অর্থাৎ তার মধ্যে একটা আশা থাকে, সে বাঁচতে চায়। এরপর দেখা যায় আর্সেনিকা মেলবাম, এর মধ্যেও মৃত্যু ভয় থাকে এবং তার মৃত্যু ভয়টা সবসময় একাকী থাকলে বেশি বাড়ে। সে যখন একাকী থাকে তখন তার মধ্যে মৃত্যু ভয়টা বাড়ে। আর এর মধ্যে হতাশা থাকে, আর হতাশার জন্য সে চায় না যে তাকে ওষুধ দেওয়া হোক। সে বলে আমি লাভ নাই, কি হবে, আমি তো মারা যাব, এও মৃত্যু টাইম বলে দেয়। এছাড়াও আমরা দেখি আর্জেন্ট মধ্যে তার মধ্যে মৃত্যু ভয় থাকে এবং সে খুব মৃত্যুর তারিখও বলে দেয়। কিন্তু এই যে মৃত্যুর ভয়টা, সবগুলা তার উৎকণ্ঠাগুলা সব কিছু তার যদির উপর নির্ভরশীল থাকে। এমন যদি হয়, এমন হইলে এই যদির উপর নির্ভরশীল হয়ে সে মৃত্যু ভয় করে। এরপরে দেখা যায় যে ইতুজা রোগী মৃত্যুর এমন ভয় যে সে মনে করে সে ঘুমাইতে যায় না। সে মনে করে যে আমি যদি ঘুমাই তো আমি আর সজাগ হইতে পারবো না, এই ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়ে যাবে। অ্যালোসক্রিটেনার মধ্যে দেখা যায় যে অ্যালোসক্রিটেনার রোগী মৃত্যু ভয় থাকে এবং সে বলে আমি আর এক সপ্তাহ বাঁচবো, এবং এক সপ্তাহ বাঁচবো সে আশা ছেড়ে দেয় এবং সে নিজ জীবনটাকে বোঝা মনে করে সে একদম নড়াচড়াও ছেড়ে দেয়। সে তার কাছে মনে হয় যে আমি তো মরে যাবে, এক সপ্তাহ বাঁচবো, জীবনটা একটা বোঝা, এরকম একটা মনে করে সে নড়াচড়া ছেড়ে দেয়, কাজকর্ম ছেড়ে দেয় অ্যালোসক্রিটেনার। এরপরে দেখা যায় যে আমরা দেখি এমিল নাইটের মধ্যে দেখা যায় যে সে শ্বাসকষ্টের মধ্যে এই বিষয়টা বেশি দেখা যায় যে সে তার দম অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং মনে হয় যেন সে এখনই মারা যাবে, এরকম একটা সিস্টেম দেখা যায়। এরপরে আমরা দেখি ক্যানাবিস ইন্ডিকার মধ্যে দেখা যায় যে ক্যানাবিস ইন্ডিকার রোগী সে মনে করে যে সহসায় সে মারা যাবে, এরকম একটা তার মধ্যে একটা ভাব থাকে। হে মাঝে মাঝে বলে, আবার মাঝে মাঝে বলে না, কিন্তু তার মধ্যে এরকম একটা সে মনে করে যে সে কয়েকদিনের মধ্যে বা সহসার মধ্যে সে মারা যাবে। এরপরে দেখা যায় ক্যাকটাসের মধ্যে দেখা যায় যে সে ক্যাকটাসের রোগী রোগ যতনার কারণে সে মরে যাবে মনে করে, কিন্তু তার মধ্যে কোনো রকম উৎকণ্ঠা থাকে না, ভয় থাকে না। সে রোগ যতনার কারণে মারা যাবে, কোনো একটা নাই তার মধ্যে, একটা হাই হুতাশ এরকম কোনো কিছু দেখা যায় না। এরপরে দেখা যায় যে হাইসিএমএসের রোগী সে মনে করে যে কেউ তাকে বিষ দিয়ে মারবে। এই বিষয়টা হাইসিএমএসের একটা বিশেষ সিস্টেম যে সে বিষের ব্যাপারটাতে সে একটু সেন্সিটিভ। সে মনে করে যে কোথাও গেলেও সে মনে করে যে এরা যদি আমার এই খাবারের মধ্যে বিষ দিয়ে দেয়, এখানে যদি খাবার বিষ থাকে
এরকম একটা ভয় থাকে। এরপর দেখা যায় যে ল্যাক্যানের রোগী কাল্পনিক সাপের ভয়। সে অনেক সময় দেখা যায় ল্যাক্যানের রোগী সে চোখের উপরে একটা কাল্পনিক সাপ দেখে, এরকম একটা সাপ দেখে, অথবা অনেক সময় দেখা যায় পাগল হয়ে যাবে এরকম একটা ভয় দেখে। অনেক সময় দেখা যায় যে এরা সিঁড়িতে উঠছে, সিঁড়ির উপর থেকে নিচের দিকে তাকাইলে মনে হয় যে সে তো সিঁড়ি থেকে পড়ে যাবে। সিঁড়ি আরোহণ করা ল্যাক্যান মেডিসিনের কষ্টকর হয়ে যায়। এরপরে দেখা যায় ল্যাকডিফ্লোর মধ্যে দেখা যায় যে সে মৃত্যুকে নিশ্চিত মনে করে, কিন্তু তার মধ্যে মৃত্যুর কোনো রকম ভয় থাকে না। সে মনে করে সে মারা যাবে, কিন্তু মৃত্যুর কোনো ভয় নাই, এবং সে এরকম একটা বিশ্বাস করে যে আমি মারা যাব, সাথে সাথে আমার বন্ধুরাও মারা যাবে। এরকম একটা তার মধ্যে কোনো উৎকণ্ঠা, ভয়, কোনো রকম কোনো কিছু, তার এই মৃত্যুর নিশ্চিত হওয়াটা তার মধ্যে কোনো রকম প্রভাব পেলে না ল্যাকডিফ্লোর মধ্যে। এরপরে দেখা যায় ওপিয়ামের মধ্যেও ভয় থাকে, কিন্তু ওপিয়ামের ব্যাপারটা হয়েছে সে আগে ভয় পায়, তারপর তার মধ্যে রোগগুলো দেখা যায়, সে ভয়ের থেকে তার রোগ তৈরি হয় ওপিয়ামের মধ্যে। এরপরে দেখা যায় ফ্যাক্টোরিয়ামের রোগীর মধ্যে দেখা যায় যে ফ্যাক্টোরিয়ামের রোগী তার মৃত্যুটাকে নিশ্চিত মনে করে, এবং নিশ্চিত মনে করে সে তার মৃত্যুর সরঞ্জামগুলা জোগাড় করা শুরু করে দেয়। যেমন কবর তৈরি করে, সে কি কি কাজ বাকি আছে এগুলো সব সমাধা করে। সে মনে করে যে আমার মৃত্যুতে এখন হয়ে যাবে, আমার বেশি হাতে সময় নেই, দ্রুত আমার এই সবগুলো কাজ শেষ করতে হবে, এবং সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলে যে সে মারা যাবে। এরপর দেখা যায় ফটোফাইলামের মধ্যে, এটার মধ্যে দেখা যায় যে তার লিভারের সমস্যাগ্রস্ত রোগীদের মধ্যে এই সিস্টেমটা দেখা যায় যে তারা মনে করে সে মারা যাবে, তার যেই সমস্যা সে আর বাঁচবে না। এভাবে বিভিন্ন রকম মেডিসিনের গ্রুপ হিসেবে, বিভিন্ন সিস্টেম হিসেবে, রোগীর বিভিন্ন সিস্টেম হিসেবে বিভিন্ন রকম মেডিসিন চেঞ্জ হয়। এরকম অনেকগুলো মেডিসিন আছে, আমরা আজকে সব বলবো না, ভিডিও বড় হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা সতর্কতা আমরা মনে রাখতে হবে সর্বসাধারণের জন্য, এই সতর্কতা যে আমরা যে এই সিস্টেমগুলো শুনছি, এই সিস্টেমগুলো আমাদের সাথে যে কোনো সময় যে কোনো কারণে বিভিন্ন সিস্টেমের সাথে মিলে যেতে পারে, কিন্তু মিলে গেলে আমরা এখান থেকে কোনো রকম মেডিসিন প্রয়োগ করার মতো ভুল করব না। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, আগের ভিডিওতে বলা হয়েছে যে আমরা একটা সিস্টেমের উপর নির্ভর করে কখনো মেডিসিন দিই না, বা দেওয়ার নিয়ম নাই। দিলে একটু উপকার হইতে পারে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা এই সিস্টেমের সাথে আমার একটা সিস্টেম মিলে যাওয়ার কারণে আমরা ওষুধ প্রয়োগ করব না, বা প্রয়োগ করার মতো এই ভুল পথে এগোবো না। এছাড়া আমরা আমাদের ডাক্তার ভাইদের জন্য যেই বিষয়টা অনেক সময় আমরা যারা এখন স্টাডি করতেছে, যারা পড়াশোনা করতেছে, তারা যেই বিষয়টা নিয়ে অনেক সময় বলে যে ভাই আমরা কিভাবে রোগী লিপিটা করব। এখানে আমরা যেই ভুলটা তাদের মধ্যে, বা আমরাও যে সময় প্রথম অবস্থায় যে ভুলটা বেশি করতাম, যে আমরা এই অবস্থাটা, আমরা যে ভিন্ন ভিন্ন যে অবস্থা, যে কেউ মনে করে মৃত্যুর টাইম বলে দেয়, কেউ আবার মৃত্যুর ভয় পায় না, ব্যাস মৃত্যু হবে সে বুঝে। অনেকে মনে করেন এরকম কাজগুলো, এগুলা ডাক্তার নিজ থেকে বলবে না রোগীকে, রোগী থেকে শুনে নেবে, জিজ্ঞেস করবে। যদি বলে যে হ্যাঁ সে তো মৃত্যু মারা যাবে এরকম একটা ভয় করে, এরকম ভয় নিয়ে সে চলাফেরা করে, বা তার মধ্যে একটা মৃত্যু ভয় চলে আসছে, যখন রোগী বা রোগীর ফ্যামিলিরা এরকম কিছু বলবে, তখন আমরা বলবো উদাহরণ দেন, কেমন, কিভাবে বুঝছেন, কিভাবে মনে হয়েছে যে এটা। তখন তারা বলবে যে হ্যাঁ এরকম করছে, বা এমন করে। তো বা অথবা রোগী বলবে যে হ্যাঁ আমার কাছে ভয় লাগে, যখন আমি একা থাকি ভয় লাগে, তখন আমরা ওই আর্সেনিক কথা মনে করবো। এভাবে তার সিস্টেমটা আমরা তার থেকে শুনবো, আমরা তাকে মনে করাই দিব না। একটা জিনিস আমরা মনে রাখতে হবে, রোগী রোগ কষ্ট কখনো বলে না। আমি যদি মনে করাই দিতে হয়, তো এটা ভিন্ন সিস্টেম, ওটার জন্য আমাদের অন্যদিকে খেয়াল করতে হবে। এই সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না যদি আমি মনে করাই দিতে হয়, বা আমি বলে দিতে হয়। অর্থাৎ রোগীকে আমরা কখনো বলে দেব না যে এমন হয় কি, এমন বলবো না, আমরা বলবো কেমন হয়, একটু বিস্তারিত বলেন। এভাবে ইনশাল্লাহ, এভাবে আমরা যদি আগাই, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক করবেন, এবং কমেন্টসে আমাদেরকে জানাইতে পারেন। আর যদি মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ, তাহলে এটাকে শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে আমাদের আপডেটস পেতে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, BHMS অধ্যয়নরত।